আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু 3 স্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি গরুর নেহারি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নেহারি সবাই কম বেশি রান্না করতে পারেন, তো আমার নেহারি রেসিপিটা ডিফারেন্ট কেন বলেছি, বিকজ আমার এই নেহারি রেসিপিটা হলো রেস্টুরেন্ট স্টাইলের, তার জন্য বলেছি। দেন আমি নেহারি রান্না করার জন্য প্রথমে আমি মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কি মশলা নিয়েছি আপনাদেরকে একটু বলে দেই। এখানে আমি নিয়েছি 1 চামচ লবঙ্গ, 3-4টা কালো এলাচ, 10-12টা সাদা এলাচ, আর নিয়েছি ছাই জিরা 1 চামচ, নর্মাল জিরা 1 চামচ, আর নিয়েছি গোলমরিচ 1 চামচ, 3-4টা তেজপাতা, জয়ফল 1টার অর্ধেক নিয়েছি, আর নিয়েছি জয়িত্রী 1 চামচ। সব কিছু আমি একত্রে এখন ভেজে নেব। খুব বেশি ভেজে নেব না, আমি 2 মিনিট ভেজে নেব। দেন আমার ভেজে নেওয়া ডান। এখন আমি চুলা বন্ধ করে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব কাশ্মীরি মরিচ। এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়েন। যেহেতু আমার নেহারির পরিমাণটা বেশি, তার জন্য আমি 3 চামচ দিয়ে দিয়েছি টেবিল চামচের। মরিচ দেওয়ার পর আমি একসাথে এখন মিক্সড করে নিচ্ছি। নেহারি রান্না করার জন্য চুলাতে পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিচ্ছি 3 কাপ, সাথে দিয়ে দিয়েছি 3 কাপ পেঁয়াজ কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি নেহারি আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলা এখানে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব ভালোভাবে। আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমার এখানে বেশি পরিমাণে নেহারি, তার জন্য আমি বেশি পরিমাণে পানি দেব, আপনারা প্রয়োজন মতন দেবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিতে পারেন, যে কোনো পানি দিলেই হবে। পানি দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর আমি এখানে 1 কাপ ইয়োগর্টের সাথে 1/2 কাপ আদা, 1/2 কাপ রসুন পেস্ট আমি একসাথে অ্যাড করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে করে নিতে পারেন, আমি চুলাতেই করতেছি, এরকম জাল করে নেব 3 ঘন্টা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 ঘন্টার জন্য। এর মাঝে কয়েকবার করে নেড়ে দেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ তেল দিয়ে দিচ্ছি আর 4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। এখন আমি ময়দা নিয়েছি 1 কাপ, আর 2 কাপ হয়েছে বেসন। এইগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে, যাতে করে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি বেসন আর ময়দা একসাথে ব্লেন্ডার করে এখন এখানে অ্যাড করে দিচ্ছি। দেন আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, বিকজ আমার এখানে অনেক বেশি পরিমাণে আমি নিয়েছি নেহারি। আপনারা যদি কম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সব কিছু একটু কম পরিমাণে নেবেন। এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। তো আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি। বেরেস্তার বেসনের মিশ্রণটা দেওয়ার পর আমি 20 মিনিটের মতো জাল করে নেব।
20 মিনিট জাল করে নেওয়ার পরে দেখেন এই লুক আসছে। আমি অনেক দিন ধরে রেসিপি দেইনি, আপনারা কেউ কিছু মনে করবেন না, বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম, তার মাঝে আবার ব্যস্ততাও ছিলাম, তার জন্য আপনাদের মাঝে রেসিপি দিতে পারি নাই, তার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো আমার নেহারি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। তো আমি পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের এই নেহারি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।